আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছি। আহ গত যে 5টা ক্লাস হয়েছে জৈব যৌগের, সেই ক্লাসগুলো আমরা শিখছি জৈব যৌগের যে সূচনা, জৈব যৌগের নামকরণ। আজকে আমরা আইসোমারিজম শুরু করব। তো আইসোমারিজম সম্পর্কে তোমরা হয়তো ধারণা আছে। আইসো মানে কি? একই, মানে এক। আর মার মানে অংশ। বুঝছো? আইসো মানে কি? আইসো অর্থ হচ্ছে একই, আর মার মানে হচ্ছে অংশ। ঠিক আছে? তো আইসোমার মানে যৌগের একই অংশ। এটা হচ্ছে আইসোমারের মিনিং, যৌগের একই অংশ। অর্থাৎ যদি আমরা দেখতে পাই যে আণবিক সংকেত এক, দুইটা যৌগের আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতা আছে। দুইটা যৌগের আণবিক সংকেত এক হবে, গাঠনিক সংকেত ভিন্ন হবে, বা ত্রিমাত্রিক গঠনে পরমাণু সমূহের অবস্থান ভিন্ন হবে, তাহলে কয়েকটা বিষয় আছে। দেখো, আইসোমারের কয়েকটা বিষয় আছে। আমরা সংজ্ঞা না করে প্রত্যেকটা মানে বিষয়গুলো বুঝতে থাকি যে কি কি আছে। দেখো, আইসোমারের ক্ষেত্রে আণবিক সংকেত একই থাকবে। ভাইয়া ক্যামেরাটা একটু সামনে নিন। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি, দাঁড়াও। এখন মনে হয় ঠিক থাকার কথা, আমি একটু বড় করে লিখছি, সমস্যা নেই। বড় করে লিখি। আচ্ছা, গাঠনিক সংকেত ভিন্ন হবে। তারপরে ত্রিমাত্রিক গঠনে পরমাণু সমূহের অবস্থান, সমূহের অবস্থান ভিন্ন হবে। আণবিক সংকেত একই হবে, গাঠনিক সংকেত ভিন্ন হবে। ত্রিমাত্রিক গঠনে পরমাণু সমূহের অবস্থান ভিন্ন হবে। তারপরে ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন হবে। তাহলে কয়েকটা বিষয় আইসোমারের ক্ষেত্রে যে আমরা দেখবো যে আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে বা ত্রিমাত্রিক গঠনের ভিন্নতার কারণে, মানে যৌগ সমূহের মধ্যে যে ভৌত রাসায়নিক ধর্ম, সেইগুলোর পরিবর্তন লক্ষ্য করা যায়। তো এইরকম যদি আমরা দেখি কোনো যৌগের ক্ষেত্রে, তাহলে তাদেরকে একে অপরের সমাণু বলতে পারি বা আইসোমার বলতে পারি। আইসোমার মানে সমাণু, তো একে অপরের সমাণু বলতে পারি। আর যে সকল মানে জৈব যৌগ এই সমাণু ধর্মটা প্রকাশ করে, এই ধর্মটাকে আমরা সমানুতা ধর্ম বলতে পারি। ঠিক আছে? তাহলে এই ধর্মটাকে আমরা সমানুতা বলতে পারি। আর যারা এই ধর্মটা দেখায়, তাদেরকে আমরা সমাণু বলতে পারি। এই কয়েকটা বিষয় আছে। এখন তোমার যদি উদাহরণ দিই, মনে করো একটা উদাহরণ যদি দেখাই, C3H6O, C3H6O। তো দেখো এই জায়গায় আমি যদি এর সমাণু লিখতে চাই, দেখো কয়ভাবে লেখা যায়, তিনটা কার্বন। তো তিনটা কার্বন আমি যদি দিয়ে দিই, এবার দেখো CH3, CH2, CHO। আচ্ছা, দেখো তো, আহ 3, 5 আর একটা 6, 6টা হাইড্রোজেন, কার্বন আছে 3টা, আর অক্সিজেন আছে। তো আমরা এটার নাম কি বলো তো? এটার নাম কি? আচ্ছা, এটা হচ্ছে প্রোপানেন। আর এটার নাম কি? এটা হচ্ছে প্রোপানল, তাই না? প্রোপানল।
তো আমরা দেখতে পাচ্ছি যে দেখো, যৌগ তোমার একই, মানে আণবিক সংকেত যদি দেখি C3H6O, এটাকে লিখলেও C3H6O, আবার প্রোপাননকে লিখলেও C3H6O। কিন্তু দেখো, একটা হচ্ছে অ্যালডিহাইড, এটা কি, এটা একটা অ্যালডিহাইড, এটা একটা অ্যালডিহাইড, আর এটা হচ্ছে কিটোন, এটা হচ্ছে কিটোন। তো দুইটা অবশ্যই তাদের ভৌত রাসায়নিক ধর্মে অবশ্যই পরিবর্তন আছে। আমরা জানি যে দুইটা দুইটা ভিন্ন ভিন্ন সমগোত্রীয় শ্রেণী, তাই না? তো দুইটা যদি ভিন্ন ভিন্ন সমগোত্রীয় শ্রেণীর হয়, তার মানে অবশ্যই এদের রাসায়নিক ধর্মেরই পার্থক্য আছে, ভৌতর কথা বাদই দিলাম, রাসায়নিক ধর্মেরই অনেক পার্থক্য আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আণবিক সংকেত এক হওয়া সত্ত্বেও গাঠনিক সংকেত ভিন্নতার কারণে, বা গাঠনিক সংকেত শুধু ভিন্ন হয়নি, এখানে হয়েছে কি যে কার্যকারী মূলক চেঞ্জ হয়ে গেছে। তো কার্যকারী মূলক চেঞ্জ হলে অবভিয়াসলি কি বলতে পারি আমরা, যে এদের যে রাসায়নিক ধর্ম সেগুলো চেঞ্জ হয়েছে, তার মানে এদেরকে একে অপরের কি বলতে পারি, আইসোমার। ঠিক আছে? আচ্ছা, যদি ঠিক থাকে, এখন তোমাদের একটা শর্টকাট শিখাই দিই, মনে রাখবা। যদি এইরকম থাকে CnH2nO, দেখো, যদি এইরকম সাধারণ সংকেত থাকে, তাহলে মনে রাখবা যে এটা হচ্ছে অ্যালডিহাইড প্লাস কিটোন। এই সাধারণ সংকেত দ্বারা আমরা অ্যালডিহাইড প্লাস কিটোনের সমান বুঝবো। আর একটা আছে CnH2n+2O, এটা দিয়ে আমরা অ্যালকোহল প্লাস ইথার এদের সমান বুঝবো। ঠিক আছে? যদি CnH2nO থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যালডিহাইড আর কিটোন বুঝবো। আর CnH2n+2O, সেই ক্ষেত্রে আমরা অ্যালকোহল আর ইথার বুঝবো। ও কিটোন আর অ্যালডিহাইড একই রকম, মানে একে অপরের মধ্যে মানে একটা সম্পর্ক আছে, যার কারণে আর কি অ্যালডিহাইড আর কিটোনের সমানও দেখা যায়, আর অ্যালকোহল আর ইথারের ভিতরে সমানও দেখা যায়। আরো একটা আছে, এটা মনে রাখতে পারো, CnH2nO2। ঠিক আছে? এটা হচ্ছে তোমার এস্টার আর জৈব অ্যাসিডের, এস্টার প্লাস জৈব অ্যাসিড, এটা হচ্ছে এস্টার আর জৈব অ্যাসিড। এখন তাহলে আমরা সমানতার সংজ্ঞা জানলাম। আর একটা যদি উদাহরণ দেখাই তোমার, আহ মনে করো C2H6O। আচ্ছা, তোমরা কেউ একজন বলো তো, এটা কার কার সমানতা দেখাবে, মানে এখানে কার কার সমান সৃষ্টি হবে, বলো দেখি। অ্যালকোহল আর ইথার। হুম, অ্যালকোহল আর ইথার। আচ্ছা, তাহলে অ্যালকোহল কিটা সেটা বলে দাও একটু। অ্যালকোহল আর ইথার কোনটা কোনটা সেটা, এখানে কি অ্যালকোহল তৈরি হবে বলো তো? ইথানল। হুম, ইথানল, CH3CH2OH। দেখো, C2H6O মিলে গেছে, তার মানে এটা হচ্ছে ইথানল। আর আর একজন বলো তো দেখি, ইথারটা কি হবে, তার নাম সহ বলো দেখি। নাফিসা বলো তো। আমি বলবো ভাইয়া, বলবো ভাইয়া, হ্যাঁ, বলো বলো। CH3, CH3, C ডাবল বন্ড O, বন্ড সি, বন্ড সি, CH3। এটা জি। এখানে কি তিনটা কার্বন আছে?
জি না ভাইয়া, দুইটা কার্বন। আহ এটা তুমি যেটা বলছো এটা হচ্ছে কিটোন, তাই না? কিন্তু এটা হওয়ার উচিত ছিল অ্যালকোহল আর ইথার। তো একটা ইথার বলো দেখি, ইথারের আহ সংকেত কিরকম ছিল মনে আছে? এই যে এরকম ছিল, আর ও আর, তাই না? এই দেখো অক্সিজেন, এই, এবার দেখা হয়ে গেছে CH3 ও CH3। এটার নাম কি বলো, এটার নাম বলো তো দেখি। নাম খেয়ে ফেললে তো হবে না, বাসায় প্র্যাকটিস করো নেই? নাম তো ছোট তো থাকা লাগবে। এটার নাম কি হবে? ইথোক্সিথেন। ইথক্সি ইথেন, মিথক্সি না, মিথেন। মিথোক্সিমিথেন। এই যে এক পাশে একটা কার্বন, এই পাশে আরেকটা কার্বন, তার মানে মিথক্সি মিথেন। এই, আচ্ছা, তোমাদের ইথারে আরো আরেকভাবে নামকরণ করা যায়, সেটা একটু দেখে দাও। উম, যেমন মনে করো, আচ্ছা এটা তো সবাই বুঝতে পেরেছো আশা করি। ইথারের আরেক ভিন্ন ভাবে তোমার নামকরণ করা যায়, সেটা হচ্ছে মনে করো এরকম আছে CH3 ও CH2 CH2 CH3। তো এখানে নামকরণটা ওরা এইভাবে করছে যে ইথারের বেলায় অক্সিজেন তুমি যেখানেই রাখো না কেন, অবশ্যই অক্সিজেন যেই দিকে কাছে পাও সেই দিক থেকে নাম্বারিং শুরু করতে হবে। আমরা যদি নাম্বারিং করি 1 2 3 4 5, তো এই ইউপ্যাক নামকরণের ক্ষেত্রে একটা এক্সেপশনাল কি, যে এখানে কার্বন নেই, তাও নাম্বারিংটা করা হচ্ছে, মানে অক্সিজেনের নাম্বারিং করা হচ্ছে এবং সেটাকে 2 দেওয়া হচ্ছে। আরেকটা স্পেশাল কেস কি, 4টা কার্বন আছে, যদিও 4টা কার্বন আছে বাট এর নাম হবে পেন্ট, মানে 5 কার্বনের মতো, কারণ শিকলটা 5 কার্বন, মানে 5 কার্বনের মতো দেখতে। এটা আর কি এক্সেপশনাল নামকরণ, তো তো তারা যেভাবে দেবে সেইভাবে আমরা করবো। তো 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 এর নাম হচ্ছে 2 অক্সাপেন্টেন, বুঝছো? এখানে ওই যে আমি শিখাইছিলাম যে ইথার যখন তোমার শিকল আকারে থাকে তখন অক্স নাম হয়, তো এখানে ওই রকম টাইপের একটা কিছু যে 2 অক্সাপেন্টান, এইরকম। এটাও অনেক জায়গায় আছে নাম, তো যাতে অসুবিধা না হয় সেই জন্য শিখলাম। এইভাবে তুমি করতে পারো, সমস্যা নেই, বাট এইভাবে হয়। আবার মনে করো এরকম আছে CH3 CH2 ও CH2 CH2 CH3। দেখো এই পাশ থেকে অক্সিজেন 3 নম্বরে পড়ছে, এই পাশ থেকে অক্সিজেন 4 নম্বরে পড়ছে। অক্সিজেন যেদিক থেকে আগে পড়বে সেই দিক থেকে যাবো। এবার দেখো 6টা মানে 6টা শিকল হয়েছে, তার মানে ওইটা যেহেতু 4টা ছিল হয়ে গেছে পেন্ট, এখানে যেহেতু 5টা আছে হয়ে যাবে হেক্স। এটা হচ্ছে এক্সেপশনাল। আর অক্সিজেন যেহেতু 3 নাম্বার পজিশনে আছে, তাহলে 3 অক্সা হেক্সাম, এরকম 3 অক্সা হেক্সাম। আরেকটা যদি দেখাই শাখা শিকলের তাপ, মনে করে এরকম আছে 1 2 3 4 5, 1 2 3 4। আচ্ছা দেখো, বাম পাশ থেকে গেলেও এটা 3 নম্বরে পড়ছে, ডান পাশ থেকে 3 নম্বরে, আবার বাম পাশ থেকে গেলে CH3 আগে পড়ছে, তার মানে অবশ্যই আমরা এইভাবে যাবো 1 2 3 4 5। তো এইভাবে যদি যাই, দেখো 2 নাম্বার আগে মিথাইল পড়ছে, 2 মিথাইল। এবার হচ্ছে আমার পালা হচ্ছে অক্সা নামকরণ করা, 3 নম্বরে আছে 3 অক্সা। আর 1 2 3 4 5, টোটাল 5 আছে, তারপরে পেন্টান। ঠিক আছে, এইভাবে 2 মিথাইল 3 অক্সা পেন্টান, এইভাবে নামকরণ করা যায়। তো সমানতা এই পর্যন্ত যা পড়াইছি, আহ এখন আমরা সমানতার প্রকার ভেদে যাই। এই পর্যন্ত কি কারো অসুবিধা আছে কোনো? থাকলে বলতে পারো, স্পেসিফিক কোনো জায়গায় যদি অসুবিধা থাকে বলতে পারো। আচ্ছা, সমস্যা নেই। এখন আমরা তাহলে সমানতার প্রকার, প্রকার, ভেদে যাই। তোলা হয়েছে না সবার?
তা তোলা মনে হয়েছে, আমি তো আস্তে আস্তে পড়াচ্ছি। আচ্ছা, অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে দেখাই দিচ্ছি, মাথায় রেখো। এই যে সাধারণ সংখ্যা যেগুলো বলছে, CnH2nO, CnH2n+2 ও, তারপরে CnH12O2, এইগুলো একটু মাথায় রেখো, যে কার কার হয়। অ্যালকোহল আর ইথারের হয়, তারপরে অ্যালডিহাইড আর হচ্ছে তোমার কিটোনের হয়, আর জৈব অ্যাসিড আর এস্টারের হয়। মনে রাখবা, অ্যালকোহল আর ইথারের হয়, তারপর অ্যালডিহাইড আর কিটোনের হয়, জৈব অ্যাসিড আর এস্টারের হয়। ঠিক আছে। এখন যদি আমরা প্রকারভেদ দেখি, যে সমানতার প্রকারভেদ, সমানতার প্রকারভেদ, তো দুইটা, একটা হচ্ছে তোমার গাঠনিক সমানতা বা এমনি সমানতা বলতে পারো, আর একটা ত্রিমাত্রিক সমানতা। একটা হচ্ছে গাঠনিক সমানতা, স্ট্রাকচারাল যেটা বলে, স্ট্রাকচারাল। আর একটা হচ্ছে ত্রিমাত্রিক, 3D ত্রিমাত্রিক সমানতা। এই ত্রিমাত্রিক সমানতা আবার দুই ধরনের, একটা হচ্ছে সিস্টার্নস সমানতা, সিস্টার্নস সমানতা, আর একটা হচ্ছে আলোক সমানতা, আলোক সমানতা। আর গাঠনিক সমানতা 6টা প্রকারভেদ। আচ্ছা, গাঠনিক সমানতা 6টা প্রকারভেদ। আমি দেখে দেখে একটু লিখি। শিকল সমানতা, অবস্থান সমানতা, শিকল সমানতা, অবস্থান সমানতা, কার্যকারী মূলক সমানতা, তারপর হচ্ছে মেটামারিজম, মেটামারিজম, আর দুইটা এখানে লিখি। আর একটা হচ্ছে প্রোটোমারিজম। আচ্ছা, বর্গিত জায়গা দৈর্ঘ্য, বর্গিত হয়ে আছে, সমস্যা নেই। প্রোটোমারিজম। আর একটা হচ্ছে মুক্ত বদ্ধ শিকল সমান। ঠিক আছে, এই একটা, এই এটা হচ্ছে মূলত আমাদের প্রত্যেকটা টপিক পড়া লাগবে, আমরা একটা একটা করে দেখব। সবার তোলা হয়েছে? ও, যদি হয়ে থাকে তাহলে আমরা প্রথমে গাঠনিক সমানতা দেখব এবং শিকল সমানতা দিয়ে শুরু করব। শিকল মানে তো সেইন আইসোমারিজম, তাই না? সেইন আইসোমারিজম। আচ্ছা, আমি একটা সংজ্ঞা লেখাবো না, আর এখানে সংজ্ঞা জীবনে আসে না। সংজ্ঞা তোমরা লিখতে পারবে আর কি। চেইন আইসোমারিজম হচ্ছে আহ, একই তোমার সমগোত্রীয় শ্রেণীর ভিতরে থাকবে, বাট শিকলের ভিন্নতা হবে। যেমন মনে করো, একটা যদি 5 শিকলের হয়, আর একটা 4 শিকলের হবে, আর একটা 3 শিকলের হবে, বাট অ্যালকেনে যদি হয় সেটা অ্যালকেনই থাকবে, অ্যালকিনের যদি হয় সেটা অ্যালকিনই থাকবে, অ্যালকোহল যদি হয় সেটা অ্যালকোহলও থাকবে। অর্থাৎ একই সমগোত্রীয় শ্রেণীর ভিতর থাকতে হবে। প্রথম শর্ত হচ্ছে যে একই সমগোত্রীয় শ্রেণীর ভিতরে, একই সমগোত্রীয় শ্রেণী, একই সমগোত্রীয় শ্রেণীর ভিতরে। আর একটা হচ্ছে শিকলের দৈর্ঘ্যের পার্থক্য থাকে, শিকলের দৈর্ঘ্যের পার্থক্য থাকে।
যেমন যদি তোমার উদাহরণ দিই, এখানে যেটা আছে C4H10, C4H10, C4H10। আচ্ছা এটা নাম বলো একজন দেখি তাড়াতাড়ি। বিউটেন। হ্যাঁ বিউটেন। তাহলে এটা যদি বিউটেন হয়, এখন দেখো, আর C4H10 কে আমরা প্রথমে বিউটেন আকারে লিখি, সি 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 সি, H3, H3, H2, H2। দেখো 3 3 6, মাঝখানে 4টা হাইড্রোজেন, 6 4 10 আর 4টা কার্বন। দেখো এটা হচ্ছে বিউটেন। এখন আমি অ্যালকেনের ভিতরেই থাকবো, কিন্তু আরো অনেক ভাবে তৈরি করা যায়। তোমাদের কাছ থেকে আমি শুনতে চাই যে আরেকটা কিভাবে আমি তৈরি করলে সেটা আণবিক সংকেত এক থাকবে, বাট সেটা আহ গাঠনিক সংকেত ভিন্ন হয়ে যাবে এবং সেটা আরেকটা নতুন কিছুতে রূপান্তর হবে, সেটা বিউটেন থাকবে না। তোমরাই বলো দেখি। নামটা ভালো। সাইক্লোবিউটেন হবে। হ্যাঁ হ্যাঁ, সাইক্লোবিউটিন। সাইক্লোবিউটিন। ট্রাই করতে পারি। হচ্ছে, মিলা হচ্ছে। না, হচ্ছে না। হ্যাঁ, তাইলে সহজ ভাবে চিন্তা করো, এখানে 3টা কার্বন রাখো আর একটা শাখা শিকলের মধ্যে দিয়ে দাও, দেখো এগুলো সহজ। এই যে 3টা কার্বন রাখো আর একটা শাখা শিকলে দিয়ে দাও, এবার দেখো ভাই ভাই, দেখো তো 3 3 9 আর 10টা কার্বন হয়ে গেছে 4টা। C4H10 এর নাম বলো। তাড়াতাড়ি এটার নাম বলো। টু মিথাইল প্রোপিন। প্রোপিন না প্রোপেন? প্রোপেন। 2 মিথাইল প্রোপেন। তার মানে আমরা বলতে পারি C4H10 এর দেখো, প্রথমত দুইটাই অ্যালকেন আছে, তার মানে সমগোত্রীয় শ্রেণী কি আছে, একই আছে। প্রথম কথা, দেখো শিকলের দৈর্ঘ্যের পার্থক্য আছে। এটা কিন্তু 4 কার্বনের শিকল, আর এটা হচ্ছে 3 কার্বনের শিকল। আর তুমি যে কোনো ভাবে আর কোনো ফর্ম এখান থেকে বানাতে পারবে না এই দুইটা ফর্ম ছাড়া। তার মানে এর সমান হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিউটেন আর 2 মিথাইল প্রোপেন, এরা একে অপরের সমাণু, এবং সেই সমাণুটার স্পেশাল নাম হচ্ছে, এরা হচ্ছে শিকল সমাণু বা চেইন আইসোমার। ঠিক আছে, আবার যদি আরেকটা উদাহরণ দেখাই, এটা তোমাদের পাঠতে হবে। আচ্ছা অন্য কেউ বলো দেখি, মিলাবাদে। নাফিসা বলো দেখি, এটা নাম কি এবং তোমার কি কি সম্ভব পেন্টেন। হতে পারে? এটা পেন্টেন, তাই না? এখন তোমার নাম বলা লাগবে না, আমি আর কি কিভাবে সমাণু আঁকতে পারি তুমি বলো। তুমি যদি খাতায় আঁকাতে তো কিভাবে আঁকাতে, আর কি কি? সি সি CH3 বন্ড, বন্ড, সি বন্ড, সি বন্ড, CH3, CH3। সি এর উপরে হচ্ছে বন্ড CH3, আচ্ছা নিচে বন্ড CH3। আচ্ছা, দেখো 3 4 12 মিলেছে, আর কার্বন হচ্ছে 5টা মিলেছে, তো এর নামটা কি হবে? নিওপেন্টেন। আরে বাবা এত কঠিন নাম! আর যেটা শিখাইছিলাম সেইটা ইউপ্যাকে। টু টু কমা ডাইমিথাইল, টু, 2 ডাইমিথাইল হ্যাঁ 2 2 ডাইমিথাইল প্রোপেন। প্রোপেন। আর একটা পসিবল কিন্তু, সেটাও বলো। ভাইয়া, আর একটা, নিওপেন্টেন হবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বাট ওইটা না বলাই ভালো। এখন আর নিউ আইসো সেরকম চলে না, এটা হচ্ছে ইউপ্যাকের আর কি সার্বজনীন স্বীকৃত, ঠিক আছে? এটা বলার চেষ্টা করো, নিউ হবে, সমস্যা নেই। আরেকটা বলো দেখি, এখানে আরেকটা সমাধান সম্ভব, বলো। CH3 CH3 বন্ড CH, বন্ড CH, বন্ড CH3,
এই থ্রি দিয়ে দেবো। না, বন্ড আচ্ছা, CH2, হ্যাঁ, তারপর। বন্ড CH3, আচ্ছা, তারপর। আর CH এর নিচে হচ্ছে কিংবা উপরে CH3। হুম। তার মানে এখানেও তিন তিরিকে 9, আর 2 11 1 12, আর 5টা কার্বন, এর নাম কি হবে? 2 মিথাইল। 2 মিথাইল। আগে 2 ইথাইল হবে। এই ইথাইল, এখানে ইথাইল কই পেলে? এই যে বড় তো সিকল, বড় সিকল, এটা হচ্ছে মেন সিকল। এই মেন সিকলের সাথে দেখো 1 2 3 4, 2 জি নাম্বার ভাইয়া, কার্বন মিথাইল টু আছে, তাই কি? মিথাইল আর বিউটেন। হুম, আর কোনোভাবে পসিবল না সমানো। তুমি যদি আরেকজন চাও যে ভাইয়া এই CH3টা এখানে দিয়ে চেক করি, ওই পাশ থেকে তখন গণনা শুরু হবে, দেখবা 1 2 3 4, আবার ওইটা 2 নাম্বারে পড়বে। তার মানে আলটিমেটলি এটাই ফের পাবা। আর 2 কার্বন দিয়ে তো সম্ভব না, যেহেতু এখানে কোনো ডাবল বন্ড নাই। তো তুমি মিলাতে পারবে না, এই 3টা বাদ দিয়ে আর মিলাতে পারবে না। তো তুমি যদি খেয়াল করো যে পেন্টেন আমি তো আঁকালাম না, 5টা কার্বনের ছিল। এটা হচ্ছে 5টা কার্বনের মেন শিকল ছিল। এটা হচ্ছে 3টা কার্বনের মেন শিকল। আর এটা দেখো 4টা কার্বনের মেন শিকল। তার মানে শিকলের আমরা ভিন্নতা দেখতে পাচ্ছি, মেন শিকলের কার্বনের ভিন্নতা দেখতে পাচ্ছি। যার কারণে আমরা এখানে বলতে পারি এগুলো শিকল সমানতা। আমাদের শিকল সমানতা শেষ। সবাই বুঝেছেন? তো ছায়া পড়তেছে। ওকে, এরপর আমরা অবস্থান সমানতা দেখি। সেই আইসোমারিজম গেল, এখন পজিশনাল আইসোমারিজম। তো পজিশনাল আইসোমারিজমটা কি? এটা হচ্ছে তোমার, মনে করো, মূলত দ্বিবন্ধন আর ত্রিবন্ধনের পজিশনের উপর নির্ভর করবে। আর একই সমগোত্রীয় শ্রেণীর কার্যকারী মূলকের অবস্থানের ভিন্নতা। তাহলে লিখে দিই, আমি মেন পয়েন্ট গুলো লিখছি, আমি কোনো সংজ্ঞা আকারে লিখে দিচ্ছি না। কারণ আমি সংজ্ঞা তৈরি করতে পারি না, আমি নিজের সংজ্ঞা লিখতে পারি। আমি তোমাদেরকে লিখে দেবো। তো পজিশনাল আইসোমারিজমের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবা, যে দ্বিবন্ধন ও ত্রিবন্ধনের অবস্থানের ভিন্নতা, আর একই সমগোত্রীয় শ্রেণীর কার্যকারী মূলক। যেমন মনে করো অ্যালকোহল, তো অ্যালকোহলের তো কার্যকারী মূলক OH। তো কার্যকারী মূলকের অবস্থান এক এক জায়গায় হলে সেইটা হচ্ছে অবস্থান সমানতা। একই সমগোত্রীয় শ্রেণীর কার্যকারী মূলকের অবস্থানের ভিন্ন। ঠিক আছে। আর একটা হচ্ছে, মনে করো প্রতিস্থাপিত প্রতিস্থাপিত পরমাণুর অবস্থানের ভিন্ন। একটা ভালো লেখা হয় না, প্রতিস্থাপিত পরমাণু অবস্থানের ভিন্ন। আচ্ছা, এই কয়টা জিনিস আমরা খেয়াল করবো। দ্বিবন্ধন ও ত্রিবন্ধনের অবস্থানের ভিন্নতা, তারপর যদি সেটা একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্গত হয়, সেক্ষেত্রে আমরা কার্যকারী মূলকের অবস্থানের ভিন্নতা দেখব। আর দেখবো হচ্ছে প্রতিস্থাপিত পরমাণুর অবস্থানের ভিন্নতা। মানে প্রতিস্থাপিত পরমাণু মানে তো বুঝো, মনে করো হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ক্লোরিন যুক্ত হলো বা ব্রোমিন যুক্ত হলো, ক্লোরিন ব্রোমিন যে কোনো কিছু যুক্ত হতে পারে। তো সেইগুলোর অবস্থানের ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন যৌগ তৈরি হতে পারে। সেইগুলো হচ্ছে মূলত পজিশনাল আইসোমারিজম। 3টা লেখা হয়েছে। Okay, যদি লেখা হয়, এবার কোনো উদাহরণ দেখি। মনে করো
আচ্ছা, তোমরা নামও বলে দিয়েছো, একটা হচ্ছে বিউটিন 1 আর একটা হচ্ছে বিউটিন 2, তাই না? আচ্ছা, ভালো কথা। এখন দেখো, দুইটার ভিতরে আমি পজিশনাল আইসোমারজিমের যে তিনটা শর্ত দিয়েছিলাম, যে দ্বিবন্ধনের অবস্থানের ভিন্নতা। দেখো, দুইজনার দ্বিবন্ধনের অবস্থান, একজনের 1 নাম্বার কার্বনে আর একজনের 2 নাম্বার কার্বনে। তার মানে অবস্থানের ভিন্নতা হচ্ছে, তার মানে আমরা বলতে পারি পজিশনাল আইসোমারজিম। ঠিক আছে, আরো যদি একটা উদাহরণ দেখি, এখানে আছে C3H7Cl। আচ্ছা, C3H7Cl। আচ্ছা, তোমাদের ভিতরে একজন বলো দেখি এটা, যে কি করে দুইটা পজিশনাল আইসোমারজিম বানাতে পারি, সেটা কোন শর্তের ভিতরে পড়ছে? পারবা? এই দেখো একটা CH3CH2CH2Cl, 3 4 3 7, 7টা হাইড্রোজেন, 3টা কার্বন, একটা ক্লোরিন। তো এটার নাম কি? ক্লোরোপ্রোপেন, তাই না? মিথ ইথ প্রোপ, আর লাস্টে ক্লোরিন যুক্ত আছে, ক্লোরোপ্রোপেন। ভালো কথা। এবার দেখো, আমরা এইভাবে লিখতে পারি না, CH3 এই জায়গায় একটা ক্লোরিন দিলাম, 3 3 6 আর 1 7, 3টা কার্বন, একটা ক্লোরিন। দেখো, একই হয়েছে আণবিক সংকেত, কিন্তু আমি ওই যে একটা অপশন পড়াইছি যে মানে তোমার প্রতিস্থাপিত পরমাণুর অবস্থানের ভিন্নতা। দেখো, এখানে হাইড্রোজেনের কে প্রতিস্থাপন করে একটা ক্লোরিন যুক্ত হয়েছে, মানে মিথ ইথ প্রোপেনের একটা হাইড্রোজেন অপসারণ করে ক্লোরিন উপস্থিত হয়েছে। তার মানে আমরা প্রতিস্থাপিত পরমাণু হিসেবে ক্লোরিন আসছে এখানে। এখানেও হাইড্রোজেনকে অপসারণ করে ক্লোরিন এসেছে, বাট এটা লাস্টের দিকে, এটা ভিতরে শাখা শিকল অবস্থায়। মানে দুইটা যৌগের নাম ভিন্ন, তাই না? ক্লোরিনের পজিশন ভিন্ন, এই জন্য তো এর নাম হচ্ছে পজিশনাল আইসোমারজিম, তাই তো? এটার নাম কি? টু ক্লোরোপ্রোপেন। ঠিক আছে, গেল। আরো যদি আমি দেখতে চাই, C6H4Br2, C6H4Br2। আচ্ছা, তোমাদের ভিতরে দেখি কেউ এখন বলো তো, যে এটা কোন ধরনের যৌগের ভিতরে যাবে? দেখি কার বুদ্ধি আছে। এটা দেখে কার কথা মনে পড়ছে না? C6H4Br2, এটা দেখে কার কথা মনে পড়ে না? ভাইয়া যে বেনজিনের মতো। হুম। তো বেনজিনের মতো হতে হলে কি হইতে হইতো বলো তো দেখি? বেনজিনের মতো হতে হইলে এটা কিরকম দেখতে হতে হতো, মানে সংকেতটা কিরকম হতো? উপরে আর নিচে ব্রোমিন হতো, 1 নাম্বার আর 4 নাম্বারে। যে কি নিচ্ছে দেওয়ার সমস্যা নেই, আমি মানে এটা বোঝাতে চাচ্ছি যে বেনজিনে তো আসলে C6H6, এটা তো মূলত দুইটা হাইড্রোজেনকে অপসারণ করেছে, দুইটা ব্রোমিন, যার কারণে C6H4 হয়েছে। আর ওইটা, ওই যে দুইটা হাইড্রোজেন ছিল, ওই দুইটা হাইড্রোজেন জায়গায় দুইটা ব্রোমিন যুক্ত। ঠিক আছে, এখন দেখো তো, যদি আমি এটা আঁকাই, কত ভাবে করতে পারি দেখো। এটা আশা করি মনে আছে সবার। আমি একবার এটা দিলাম, আর প্রত্যেকটার সাথে হাইড্রোজেন আছে। এখন দেখো, এখানকার একটা হাইড্রোজেন আমি অপসারণ করে দিয়েছি, এখানে ব্রোমিন যুক্ত হয়েছে। দেখি, একজন বলো তো দেখি, এই দুইটা পজিশনে আমি কি নাম শিখাইছিলাম? দুইটা, এই পজিশন দুইটা। এরা রিভাইজ দেয় না, পড়াশোনায় খুব খারাপ, খুবই খারাপ। অর্থ। অর্থ। হ্যাঁ, অর্থ, তার মানে এর নাম কি? অর্থ ব্রোমো বেনজিন। ঠিক আছে।
আরেকটাও নাম বলতে পারো যদি তুমি নাম্বারিং করো, 1 2 3 4 5 6, মানে 1,2 ডাইব্রোমো বেনজিন, এটাও বলতে পারো। তো এটা একটা হলো। এখন এটাও কিন্তু ওইটার ভিতরে পড়ছে যে যে আহ পরমাণু যে প্রতিস্থাপিত পরমাণুর অবস্থান, এখানে ওই যে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ব্রোমিন আসছে। এবার দেখো, এবার বলো এটার কি পজিশন। মেটা। মেটা, তার মানে এটার নাম কি, মেটা ব্রোমো বেনজিন। বা বলতে পারো 1 2 3 4 5 6, 1,3 ডাইব্রোমো বেনজিন। এই যে একটা হলো অবস্থানের ভিন্নতা। আরেকটা সম্ভব, আরেকটা কোন পজিশনে সম্ভব বলো। প্যারা। প্যারা। প্যারা, তার মানে অর্থ গেল, মেটা গেল, প্যারা ব্রোমো বেনজিন, অথবা 1 2 3 4 5 6, 1,4 ডাইব্রোমো বেনজিন। তার মানে ক্লিয়ার হয়েছে পজিশনাল আইসোমারিজম। আরেকভাবে তোমার ক্লিয়ার করে দিচ্ছি। আরেকটা উদাহরণ দেখে C3H8O। কোথায় গেছে? এটা মনে হয় আগেরটা তো তোলা হয়ে গেছে। C3H8O, দেখো। আচ্ছা, আচ্ছা আগে এটা বলো, একটু আগে শিখাইছি যে এটা কার ভিতরে যাবে বলো তো। এই সংকেত দেখে কার কথা মনে পড়ে, এই সংকেত দেখে কাদের কথা মনে পড়ে। অ্যালকোহল আর ইথার। হ্যাঁ, অ্যালকোহল আর ইথার। তো যদি আমি অ্যালকোহলটা এইভাবে লিখি, CH3 CH2 CH2 OH, কেউ মাইন্ড করবা না আশা করি, যে 3 4 3 7 8 C3H8O, এটার নাম কি, মিথ ইথ প্রোপ, তার মানে প্রোপানল, তাই তো, প্রোপানল। আরেকভাবে আমি এটা লিখতে পারি, দেখো CH3 CH OH CH3, 3 3 6 7 8, হ্যাঁ, C3H8O। সে সুন্দর করে এভাবে লিখতে পারি, তাই না? তো এটাও কিন্তু প্রোপই আছে, বাট এটার OH এর অবস্থান ভিন্ন। এই যেটার নাম শিখাইছিলাম এইভাবে, যে অ্যালকোহলের বেলায় অবস্থান সহ বলতে প্রোপ থাকে না, প্রোপান হয়ে যায়। আর OH এর অবস্থান সহ বলতে প্রোপান টু অল। কাইন্ডলি তোমরা আবার একটু নামকরণগুলো দেখবা, রেখাই দিবা, নাইলে যত সুন্দর করে শিখাইছি সেই সুন্দরের বিন্দু মাত্র তোমাদের ভিতরে আর থাকবে না, তখন আমার সব শেষ। প্রোপান টু অল, ঠিক আছে। তো দেখো দুইটার ক্ষেত্রে ওইস একটা ওই লাস্টে আছে, লাস্ট কার্বনের সাথে যুক্ত, আর একটা মাঝখানে 2 নাম্বার কার্বনের সাথে যুক্ত, তার মানে কি পজিশনে চেঞ্জ হচ্ছে, তার মানে এটা পজিশনাল আইসোমারিজম। ক্লিয়ার সবার, বলো পজিশনাল আইসোমারিজম। সমস্যা থাকলে বলতে পারো, কোনো সমস্যা যদি মনে হয় বলতে পারো, সমস্যা নেই। তাড়াতাড়ি হচ্ছে নাকি পড়া, না ঠিক আছে। হ্যাঁ, রেসপন্স করো তাড়াতাড়ি একটু। আচ্ছা, ফার্স্ট মনে হচ্ছে বা কোনো কিছু বলতে পারছো না, এরকম কিছু মনে হচ্ছে? আচ্ছা, আর বাকিদের নাফিসা কঠিন মনে হচ্ছে নাকি?
এটা তো অনেক সহজ হওয়ার কথা, কঠিন কিছু নেই। তাই একটু, আচ্ছা একটু কঠিন মনে হচ্ছে। আচ্ছা, এরপর আমরা কার্যকারীমূলক সমানতা, কার্যকারীমূলক ফাংশনাল গ্রুপ, তাই না? ফাংশনাল গ্রুপ আইসোমার্জিজম। আচ্ছা, এটা কোনো এরকম ব্যাপার না। কার্যকারী মূলকের ভিন্নতার কারণে, অর্থাৎ একই আণবিক সংকেত হবে বাট কার্যকারী মূলক ভিন্ন হবে। আণবিক সংকেত সেই অ্যাজ ইউজুয়াল একই থাকবে, বাট আণবিক সংকেত একই, কার্যকারী মূলকের ভিন্নতা। এগুলো তোমরাই পারবা, আমি যেহেতু শিখাই দিয়েছি, এবার আশা করি তোমরা পারবা এবং বলা লাগবে কার্যকারী মূলকের ভিন্নতা। তোমরা বলবা, আমি শুধু একটা করে লিখবো। C3H6O, C3H6O, যে কয়জন আছে প্রত্যেকটা একটা একটা করে ধরো বলবা, তাইলে হবে। আচ্ছা, প্রথমে কেউ কি বলবে বলো, যে এটা আমাদের কি কি মনে করে দেয় এবং এর সমানও কি কি হবে। এটা আমাদের কি মনে করে দিচ্ছে এবং এর সমানও দুইটা কি হবে, যেটা ফাংশনাল গ্রুপ আইসোমারিজমের ভিতর পড়বে। তাড়াতাড়ি। এটা অ্যালডিহাইড আর কিটোন হবে। আচ্ছা, দুইটা জিনিসের কথা মনে পড়ায় দিচ্ছে, অ্যালডিহাইড আর কিটোন। তো নাম বলে ফেলো দুইটা। প্রথমটা হবে হচ্ছে প্রোপানল। প্রোপানল। তারপরটা? আর ওই যে প্রোপানন। আচ্ছা, এই তো, তোমরা বলতে পারছো প্রোপানল, আর একটা হচ্ছে প্রোপানল। ঠিক আছে, দেখো, একই আণবিক সংকেত বাট দুইটা, একটা হচ্ছে অ্যালডিহাইডের ভিতরে গেল, একটা কিটোনের ভিতরে গেল। আমরা বলতে পারি যে কার্যকারী মূলকের ভিন্নতা হয়েছে, যার কারণে এটা কার্যকারী মূলক সমানতা। আচ্ছা, এরপর আরেকজন, হম, বলো, এটা বলো একজন। অ্যালকোহল আর ইথার। হ্যাঁ, নাম দুইটা বলো দেখি। এটা দিয়ে কি কি তৈরি হয়, অ্যালকোহলের এটার নাম কি? ইথানল। ইথানল না না নয়? না না, ইথানল। হুম, আরেকটা? এই যে, একটা হচ্ছে মিথক্সি মিথেন আর একটা হচ্ছে ইথানল, তাই না? একটা হচ্ছে অ্যালকোহলের ভিতরে গেল, একটা ইথারের ভিতরে গেল। আচ্ছা, এটা একজন বলো দেখি। কার্বক্সিলিক মূলক আর এস্টার মূলক। হুম, কার্বক্সিলিক মূলক আর এস্টার মূলক। তো দুইটা নাম বলো দেখি, কি কি? ইথানল, তাই না? জি, ইথানল। আর একটা? তিন আর একটা চার, দুইটা আর দুইটা অক্সিজেন, দেখো। আরেকটা মিস, ও শেষ। এবার ঠিক আছে, T-double-O, এই যে, মিথাইল ইথানয়েট। হ্যাঁ, মিথাইল, এই যে আমি এটা শিখাইছিলাম যে যেটা তোমার অ্যালকোহল থেকে আসে সেটা আগে উচ্চারণ করতে হয়। তো CH3OH, ওখানকার যে হাইড্রোজেন চলে গেছে, আর ওখানকার OH চলে গিয়ে পানি তৈরি করছে, দিয়ে এস্টারটা তৈরি করছে। তার মানে আগে এই পার্টটুকু আসছে তোমার কোথা থেকে, অ্যালকোহল থেকে, এটা আগে উচ্চারণ করতে হয়। তার মানে মিথাইল। আর এটা কিন্তু ইথানয়েড না, এটা হচ্ছে মিথানয়েড, তাই না?
কারণ দুইটাই এক কার্বনের, এটাও এক কার্বনের, এটাও এক কার্বনের, মিথাইল মিথানয়েড। কার্যকারীমূলক সমানতা আমাদের গেল। সবার তোলা হয়েছে? এই কয়টা ছিল আর কি কার্যকারীমূলক সমানতা, উদাহরণ তো থাকতে পারে, বাট আমরা বললাম এই কয়টা থাক, এর ভিতরে আসবে পরীক্ষা, সমস্যা নেই। আচ্ছা, যদি তোলা হয়ে থাকে আমরা মেটামারে চলে যাই। মেটামারিজমের সাথে তোমরা অনেকে মানে গোলাই ফেলো আর কি এই ফাংশনাল গ্রুপগুলোর ভিতরে বা কার্যকারীমূলক সমানতার সাথে। বাট মেটামারিজমের স্পেশাল জিনিস মনে রাখবা। মেটামারিজম এটার স্পেশাল জিনিস হচ্ছে বিষম মৌলের পরমাণু উপস্থিত থাকবে, বিষম মৌলের পরমাণু উপস্থিত থাকবে। হুম। বিষম মৌলের উভয় পাশে, উভয় পাশে একই বা ভিন্ন ভিন্ন অ্যালকাইল বা অ্যারাইল মূলক যুক্ত থাকবে। আচ্ছা, তো এই মেইন জিনিসটা যে বিষম মৌল বলতে মানে উদাহরণ যদি দিই, বিষম মনে করো কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এরকম আর কি। যে তাদের বিষম মৌল বলতে এখানে বোঝানো হচ্ছে যে তাদের একাধিক হাত আছে, একটা হাত না, একাধিক, দুই মানে দুইটা, তিনটা, চারটা, এরকম। তো কার্যকারী মূলকের ক্ষেত্রেও কার্যকারী মূলকের অবস্থানের পার্থক্য ছিল। এখানেও মনে হতে পারে যে কার্যকারী মূলকের অবস্থানের পার্থক্য আছে, বাট এখানে স্পেশাল ব্যাপারটা কি, উভয় পাশে দেখবা তোমার এই লাইনটা যে অ্যালকাইল বা অ্যারাইল মূলক, উভয় পাশে অ্যালকাইল বা অ্যারাইল মূলকের ভিন্নতা থাকবে। তোমার যদি উদাহরণ দিই সবচেয়ে ভালো ক্লিয়ার হবে। C4H10, H10O। এখন দেখো, 4 দুগুণে 8, 8 আর 2 10। তো C4H10O, 4 দুগুণে 8 আর 2 10, এটা আমার মনে করাই দিচ্ছে যে অ্যালকোহল বা ইথারের কথা। তুমি যদি ইথারকে চিন্তা করো যে CH3, CH2O, CH2, CH, 5 5 10 অক্সিজেন। আচ্ছা, দেখো তো এখানে অক্সিজেনের অবস্থান কোথায়? C4H10O, ঠিক আছে। এই যে এটার এই পাশে দুইটা আছে, মানে 2 কার্বনের একটা অ্যালকাইল মূলক আছে, এই পাশে 2 কার্বনের একটা অ্যালকাইল মূলক আছে। এবার এটার নাম কি, যে পদ্ধতি শিখাচ্ছিলাম, তারপর 1 2 3 4 5, তার মানে থিওরি অফ দা পেন্টিং। এবার একজনের মনে চাইবে যে এইভাবে সে লিখবে, তার কোনো দোষ নেই,
সেও এই যে অক্সিজেনটা দেখো মানে যে ইথারের যে অক্সমূলক সেটা দেখো 2 নম্বরে দিয়ে দিচ্ছে 1 2 3 4 5, মানে 2 অফ দা পেন্টেন। তো দেখো তো এটা অক্সিজেন ওই বিষম মৌল ও দুই পাশে দেখো দুইটা দুইটা কার্বনের অ্যালকাইল মূলক আছে। বাট এই অক্সিজেনের পাশে এই পাশে 3 কার্বনের অ্যালকাইল মূলক, এই পাশে 1 কার্বনের অ্যালকাইল মূলক। তার মানে এই দুইটা পরস্পরের মেটামার আছে। আরেকটা যদি আমি উদাহরণ দেখি, এটা হতে পারে এই 3 3 6 3 9 1 10। হ্যাঁ, দেখো এই ক্ষেত্রে ইন্টারেস্টিং হচ্ছে, তুমি দেখো উভয় পাশেই 2 কার্বন 2 কার্বন প্রথম ক্ষেত্রে, এটার ক্ষেত্রে 1 কার্বন 3 কার্বন, এটার ক্ষেত্রে দেখো 1 কার্বন 2 কার্বন। মজা। তার মানে আমরা এগুলো পরস্পর পরস্পর মেটামারিজম বলতে পারি। কারণ কি, একটা বিষম মৌল আছে এবং বিষম মৌলের উভয় পাশে কার্বনের যে অ্যালকাইল বা অ্যারাইল, এখানে অ্যালকাইল আছে, অ্যালকাইল মূলকের ভিন্নতা আছে 3টা কেসে, যার কারণে এরা পরস্পর মেটামারিজম। এর নাম যদি চিন্তা করো, এই পাশ থেকে আসলে আগে অক্সিজেন পড়ে, তার মানে এই পাশ থেকে নামকরণ হবে 1 2 3 4। তো যেহেতু 3 নম্বরে মিথাইল আছে, 3 ভাইয়া মিথাইল। প্রথমটা ইথোক্সি ইথেন হতো না, ওই যে হ্যাঁ যেটা থ্রি অবশ্যই। অক্সো। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। হবে, অবশ্যই হবে। আমি একটু আগে শিখালাম তো নিয়মটা, সেই জন্য আর কি একটু চর্চা করাচ্ছি। অবশ্যই হবে, কেন হবে। 3 মিথাইল 2 অক্সা 1 2 3 4, 2 অক্সা। আচ্ছা, এগুলো আর কি আকার হবে মানে পেন্টান পেন্টান একটু ঠিক করে নিব এরকম। 3 মিথাইল 2 অক্সা বিউটান 2 অক্সা পেন্টান 3 অক্সা পেন্টান। তো এই তিনটাকে আমরা পরস্পর পরস্পরের মেটামারিজম বলতে পারি। আচ্ছা, হয়েছে? সবাই কি বুঝতে পারছো যে মেটাবলিজম মূলত কি রকম? আমরা আরো 2টা উদাহরণ দেখছি, সমস্যা নেই। আচ্ছা, যদি হয়ে থাকে C5H10, C5H10। আচ্ছা, যদি এইরকম হয়, দেখো 5 2 10। তো এটা আমার মনে করাই দিচ্ছে যে কিটোন আর অ্যালডিহাইড, কিটোন আর অ্যালডিহাইড কে, তার মানে আমরা কিটোন নিব, কারণ কিটোনের সি ডাবল ও মাঝখানে থাকবে, আর দুই পাশে দুইটা ভিন্ন ভিন্ন অ্যালকাইল মূলক বসানোর চেষ্টা করব। যদি আমরা ওইভাবে চেষ্টা করি, দেখো তো কি কি হয়। CH3CH2 বন্ড, সি ডাবল বন্ড ও, বন্ড CH2 বন্ড CH, এই, ঠিক আছে। এটার নাম কি? 1 2 3 4 5, 3 1 2 পেন্ট 3 পেন্ট 3 এরকম 1 2 3 4 5 পেন্ট 3। আবার যদি সি ডাবল ও এখানে দিই, আচ্ছা যদি এইভাবে দিই 1 2 3 4 5, আর 3 3 6 4 10, আর কার্বন হচ্ছে 5টা। আবার
স্যাটিসফাইড করছে, কিন্তু সি ডাবল মূলকের অবস্থান ঠিক আছে। আরেকটা দেখো পসিবল এর আগের মতোই, যে এটা থাকবে but একটা শাখা শিখর হিসেবে যুক্ত হবে। সেটা যদি আমরা দেখতে চাই, থ্রি বন্ড থ্রি ফাইভ এসে গেল। তো এটাও সেম 1 2 3 4 মিথাইল 1 2 দুই নম্বরে আছে, 1 2 3 4 চার কার্বন আছে, তার মানে বিউট 2 4 এই 3 মিথাইল বিউট 2 4 এই কয়টা পসিবল, C5 H10 নদী। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আবার যদি খেয়াল করো, সি ডাবল ও এটা একটা বিষম মৌল, এই যে অক্সিজেন আছে এর উভয় পাশে, এখানে দুই কার্বন এখানে দুই কার্বন, দুইটা অ্যালকাইল মূলক আছে দুই কার্বনের, এখানে দেখো তিন কার্বন এটা এক কার্বন, তিন কার্বন আর এক কার্বনের অ্যালকাইল মূলক আছে, এখানে দেখো এক কার্বন আর দুই কার্বনের অ্যালকাইল মূলক আছে। তার মানে তিন ভিন্ন ভিন্ন অ্যালকাইল মূলক যুক্ত হয়ে যেটা তৈরি করছে এটাকে আমরা মেটামারি যোগ বলবো, ঠিক আছে। হয়েছে নি তাহলে? ওকে, তার একটা উদাহরণ দেখি, C4H11। তো এটা যদি হয় C4H11, তো এটাকে আমরা দেখো কিভাবে কিভাবে লিখতে পারি, H3NH CH2 CH2 CH3, এটা লিখতে পারি। চার চারটা কার্বন, হাইড্রোজেন চার, চারে 10 আর এক 11 নাইট্রোজেন, এটা লিখতে পারি। আবার কারো মন চাইলে এটা লিখবে, সেটাও লিখতে পারে। তো আমরা আগে নাম দেখে ফেলি, দেখি এটা দেখো, অ্যামিনের ক্ষেত্রে আমরা নামকরণ কি দেখছিলাম, যে নাইট্রোজেনকে প্রাধান্য দেওয়া আমাদের লাগবে না, আমাদের মেন শিকল খুঁজতে হবে নাইট্রোজেন বাদী। দেখো এটা নাইট্রোজেন বাদী মেন শিকল, তো নাইট্রোজেনের সাথে একটা মিথাইল যুক্ত আছে, তার মানে এর নাম হচ্ছে এন মিথাইল, এন মিথাইল 1 2 3, কি হবে এন মিথাইল প্রোপেন। এখন এন মিথাইল প্রোপেন এটা কি হলো? হলো না। কারণ কি? কারণ আমরা জানি যে বন্ড NH2 এটা থাকলে হয় অ্যামিন, এটা থাকলে কি হয় অ্যামিন। তো অ্যামিনের নামকরণ প্রথম অংশ ঠিক আছে, যে এন নাম্বারে মিথাইল মূলক যুক্ত আছে তাই এর নাম এন মিথাইল, বাট এটা হচ্ছে প্রোপাইল মূলক আর ওর সাথে একটা অ্যামিন যুক্ত আছে, তার মানে এন মিথাইল প্রোপাইল আছে, ঠিক আছে, এন মিথাইল প্রোপাইল। আবার এটা যদি খেয়াল করি আমরা, এই যে নাইট্রোজেন এর এই পাশে দুইটা কার্বন এই পাশে দুইটা কার্বন, তার মানে এটার নাম যদি একেবারে আমি পজিশন ছাড়াই বলি যে ডাই ইথাইল, এটাতে দুই পাশে দুইটা ইথাইল গুলো ডাই ইথাইল একবার বলতে পারি, ডাই ইথাইল। তার মানে দেখো নাইট্রোজেনের এই পাশে একটা কার্বন ওই পাশে তিনটা কার্বন, এই নাইট্রোজেন একটা বিষম মৌল, এর এই পাশে দুইটা কার্বন ওর ওই পাশে দুইটা কার্বন। আরেকটা ভাবে তৈরি করা যায়, দেখো বন্ড, আচ্ছা
তিন থেকে 9 একে 10 আর একে 11, 11 আর 4টা কার্বন, 1 2 3 4টা কার্বন, ঠিক আছে। আর এনও একটা। তো এই ক্ষেত্রে দেখো দুই আগে আমার কাজ হচ্ছে মেন সিকল খোঁজা খোঁজা, তার মানে 1 2 3, দেখো এটা সবচেয়ে বড় সিকল, আমার বড় সিকল খোঁজা লাগে। অ্যামিনকে প্রাধান্য অত দেওয়ার দরকার নেই। বড় সিকল আমার খোঁজা শেষ। এবার দেখো এন এর সাথে মিথাইল যুক্ত আছে, আবার নিজেও ওর সাথে যুক্ত আছে, তাই না? তার মানে দেখো আমি কি বলতে পারি, এন এর সাথে যেহেতু মিথাইল যুক্ত, তার মানে প্রথমে আমি এর নাম বলতে পারি এন মিথাইল। আচ্ছা, এবার 1 2 3, দেখো 2 নম্বরে অ্যামিন মূলক আছে, 2 অ্যামিনো, 3 কার্বনের জন্য propane। C4H11 N দিয়ে এই তিনটা মেটামার সময়, এটা হচ্ছে এই তিনটা মেটামার, ঠিক আছে। এরপর তোমাদের আহ, এটা কি কোনো অসুবিধা আছে কারো, মেটামার বুঝতে পারো? শুধু খেয়াল করবা যে বিষম মৌলটা দেখবা, আর বিষম মৌলের উভয় পাশে অ্যালকাইল মূলক কিরকম আছে সেটা দেখবা, ঠিক আছে। প্রত্যেকটার ক্ষেত্রে একটা নাইট্রোজেন ছিল, ওর ক্ষেত্রে অক্সিজেন ছিল, একটা ক্ষেত্রে সি ডাবল মূলক ছিল, বাট এই পাশে 2টা কার্বন, এই পাশে 2টা কার্বন। আর এটার ক্ষেত্রে দেখো এই পাশে একটা কার্বন, ওই পাশে একটা কার্বন, অন্যভাবে যুক্ত, কারণ ভিন্ন ভিন্ন ভাবে তো আছে, যার কারণে তিনটা হচ্ছে পরস্পর পরস্পরের মেটামার, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে টোটো মার, টোটো মারে যাবে। আচ্ছা, টোটো মানে হচ্ছে, আমি এইভাবে মনে রাখি, টোটো মানে হচ্ছে অটো, হ্যাঁ। আর এমনি যেটা নাম হচ্ছে টোটো, অর্থ একই আর মার অর্থ অংশ। টোটো মানে একই, আর মার্কস মানে হচ্ছে অংশ। টোটোমার মানে একই অংশ, হ্যাঁ, মানে তোমার যৌগের একই অংশ। এখন টোটোমারিজম কিভাবে বুঝবো? টোটোমারিজমের মেন ব্যাপারটা হচ্ছে যে তোমার একটা কার্যকারী মূলক থেকে আরেকটা কার্যকারী মূলক কনভার্ট হয়ে যাবে, এবং কার্যকারী মূলক দ্বয়ের মাঝে একটা মানে সাম্য অবস্থা থাকবে। যেমন মনে করো, যদি আমি উদাহরণ দিই, হ্যাঁ, স্পিকার, ঠিক আছে, এখন দেখা যাবে। আচ্ছা, যাই হোক, কখন খেলা কখন জানি তুমি শুনে গেলে হ্যাঁ তো পারি। এখানে যাই তো তাহলে আমরা মনে রাখতে পারি এক গঠন থেকে অন্য গঠনে পরিণত হবে, তারপরে কার্যকারীমূলক পরিবর্তন হবে, আর হচ্ছে গতিশীল সাম্য অবস্থা বজায় থাকবে। তাদের মধ্যে গতিশীল সাম্য অবস্থা থাকবে ওই কার্যকারী মূলকগুলোর মধ্যে।
গতিশীল সাম্য অবস্থা। এই তিনটা জিনিস যদি মনে রাখি তাহলে দেখো, আমি যদি উদাহরণ দিই, CH3 COO, তার একটা সহজ উদাহরণ দিই। CH2C++O, OH, H। আচ্ছা, এখন দেখো তো, এটা CH2 ডাবল বন্ড, এখানে দেখুন একটা জিনিস আছে, অ্যালকিন আছে, অ্যালকিন আছে, আর OH মূলক মানে অ্যালকোহল আছে। অ্যালকিন আর অ্যালকোহল, অ্যালকিনের ইন আর অ্যালকোহলের অন, ঠিক আছে, এই দুইটা মিলে এটার একটা স্পেশাল নাম আছে, এটা বলা হয় ইনল, ঠিক আছে, এটা বলা হয় ইনল। এখন এখানে তোমার যদি এটা তোলা হয়ে থাকে, এবার দেখো কিভাবে হয়। সবসময় মনে রাখবা যে তিন আর চার, 2 3 4, কার্বন হচ্ছে H4O, C2H4O। আচ্ছা, এটার নাম কি দেখো, CH3CHO, সাধারণত আমরা এটা বলতে পারি অ্যালডিহাইড একটা, তার মানে ইথানল, ইথানল। তো এই দুইটার ভিতরে একটা সাম্য অবস্থা বজায় থাকে, কিভাবে দেখো, আর এটা তৈরি হয় কিভাবে তোমার দেখাচ্ছি। তো দেখো এখানে ডাবল বন্ড ও আছে, তার মানে যদি তোমার এই হাইড্রোজেনের, এই যে CH3 যদি তোমার এখানে ভেঙে দেখায়, এই একটা হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আর এখানে হচ্ছে স্টেইল, আর এখানে ডাবল বন্ড ও। এখন দেখো এই দ্বিবন্ধনটা যদি ভেঙে যায়, এই দ্বিবন্ধনটা ভেঙে যেয়ে একটা যদি হাইড্রোজেন যুক্ত হয়, মনে করো এই দ্বিবন্ধন ভেঙে দিলাম, তারপরে কার্বনের একটা হাত নিশ্চয় বেড়ে গেছে, 3টা থেকে 4টা হয়েছে, তার মানে ওই কার্বন হাতটা এখানে প্রসারিত করবে, আর অক্সিজেনের একটা হাত কমে গেছে, ওই অক্সিজেন ওই হাতটা এই হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবে, এইভাবে। তার মানে দেখো CH2 ডাবল বন্ড CHOH, এটাই ফিরে পাই। তার মানে আমরা বলতে পারি যে CHO একটা হচ্ছে অ্যালডিহাইড মূলক, এটা একটা অ্যালডিহাইড, যেখানে কার্যকারী মূলক হিসাবে থাকে কি CHO, বন্ড CHO, তাই তো। আর এটা হচ্ছে একটা ইনন মূলক, যেখানে দ্বিবন্ধন আর OH মূলক থাকবে, তার মানে দুইটা নিশ্চয় ভিন্ন ভিন্ন, তার মানে এই দুইটা, এইটা থেকে এইটা বা এটা থেকে এইটার একটা সাম্য অবস্থা বজায় হয়, কখনো ওইটা তৈরি হয় কখনো এইটা তৈরি হয়। তো এই জন্য আমি বলছি যে টোটো মানে অটো, অটো এইটা থেকে এইটা তৈরি হয়ে যায়, আবার এইটা থেকে এইটা তৈরি হয়, তার মানে এটাকে আমরা মূলত টোটোমার বলবো, ঠিক আছে। তো এটা মূলত নাম ছিল যে কিটো অ্যালকোহলের, তো কিটো ইনল টোটোমার, এটা স্পেশাল নাম আছে। কিটো ইনল টোটোমার। আর একটা উদাহরণ যদি দেখি, দেখো CH3C+CH3, এটা হচ্ছে প্রোপানল। এখন দেখো এই যে এবার আবার সেই একই কায়দায় তুমি চিন্তা করবা যে 3OO, ওখানে ডাবল বন্ড অক্সিজেন আছে, তো ও চিন্তা করবে যে এই পাশের একটা হাইড্রোজেনকে অক্সিজেন নিয়ে নি, আর হচ্ছে এখানকার ডাবল বন্ডটা মেন সি করে দিয়ে দিই, তাহলে কি হবে, মনে করো CH3 এই পাশে এখানে থাকলো, বাট ও একটা বন্ড তৈরি করে অক্সিজেন, এন্ড অক্সিজেন তো একটা হাত মানে একটা হাত খালি হয়ে গেছে, তার মানে ওর আরেকজন লাগবে, পাশের এই হাইড্রোজেন থেকে একটা নিয়ে ও ইউজ করবে, আর যেহেতু কার্বনের এখানে ডাবল বন্ড ছিল একটা হয়ে গেছে, তার মানে এখানে আর দুইটা লাগবে, তাহলে হাতটা ফিল আপ হবে, পাশে থেকে একটা হাইড্রোজেন চলে যাওয়াতে CH2 থাকে। দেখো এটা কিটোন, এটা ইনল, এটা হচ্ছে কিটো ইনল প্রোটোমারিজ, কিটোন প্রোটোমারিজ। আর যদি এর নাম কেউ জানতে চায়, দেখো 1 2 3 2 হাইড্রক্সি 1 2 3 প্রোপিন, 2 হাইড্রক্সি
প্রোপিন। 1 বলতে পারে, না বললে সমস্যা নেই, যেহেতু 1 নম্বরে আছে। তো এটা হচ্ছে কিটোন ছিল, আর এটা হচ্ছে ইনল, তার মানে এটা একটা কিটো ইনল টোটোমার। তার মানে হচ্ছে এখানে মেইন ব্যাপারটা একটা জিনিস তোমাদের দেখি, মনে তখনই টোটাল তৈরি হবে যখন কার্যকারী মূলক যেটা ধরছো তার পাশে একটা আলফা হাইড্রোজেন আছে। আলফা হাইড্রোজেন না থাকলে কিন্তু টোটোমার হবে না। আলফা হাইড্রোজেনটা কি? আলফা হাইড্রোজেন পড়াইছিলাম যে যেখানে কার্যকারী মূলক আছে তার পাশের কার্বনটা হচ্ছে একেবারে ইমিডিয়েটলি পাশের কার্বন, যেমন এটা একটা কার্যকারী মূলক, এর সাথে সংযুক্ত এইটা, এই কার্বনটাও একটা আলফা কার্বন, এর সাথে সংযুক্ত এই কার্বনটা একটা আলফা কার্বন। আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। তো এটা যদি আলফা কার্বন হয়, এর সাথে যে হাইড্রোজেন আছে আলফা হাইড্রোজেন, এখানে আলফা হাইড্রোজেন ছিল বিধায় ওই অক্সিজেনটা হাইড্রোজেনকে নিতে পারছে, যার কারণে টোটোমার সম্ভব হয়েছে। তোমার পরীক্ষায় অনেক ভাবে ঘুরাই দেবে, যে দেখবা যে হাইড্রোজেন নেই, আলফা হাইড্রোজেন নেই, তখন সেটা কিন্তু টোটোমার দেখাবে না। আবার তুমি যদি এটা খেয়াল করো, দেখো এই যে ডাবল বন্ড আর এই যে ডাবল বন্ড, এখন দুইটার ভিতর খেয়াল করো, এখানকার এই যে ডাবল বন্ডের সাথে এই যে হাইড্রোজেন আছে, এই যে 3টা হাইড্রোজেন, এই 3টা হাইড্রোজেনের একটা, মনে করো আমরা বলতে পারি এটা কি আলফা হাইড্রোজেন। এই যে সিএইচও কি, সিএইচও একটা মূলক, বন্ড সিএইচও কি একটা কার্যকারী মূলক। আর কার্যকারী মূলকের সাথে যে কার্বন যুক্ত থাকে এই কার্বনটা আলফা কার্বন, আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে সেটা আলফা হাইড্রোজেন। তার মানে যেহেতু আমি এখানে সিএইচ ও একটা মূলক খুঁজে পাইছি, একটা আলফা কার্বন পাইছি, আলফা কার্বনের সাথে আলফা হাইড্রোজেন পাইছি, আমি অবশ্যই এখানে টোটোমারিজম পসিবল। আর কিভাবে পসিবল? এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে নেবে, কে নেবে? এই অক্সিজেন, এবং ওই ডাবল বন্ডটা এই পাশে দিয়ে দেবে, তাহলে সি এই পাশে চলে আসবে আর অক্সিজেন ওই আকারে থাকে। এইভাবে আর কি। ঠিক আছে, আরো যদি উদাহরণ দেখি, আরেকটা উদাহরণ আছে, এটা আর কি CH3 C ডাবল ও CH CO C2H5 C2H5। আচ্ছা, তো এটা দেখো, এই পার্টটুকু একটু চেনা চেনা লাগছে, সি ডাবল ও আছে, এই পার্টটুকু নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই। সি ডাবল ও C2H5 এর নাম আসলে কি? ইথাইল থ্রি অক্সোবিউটানয়েড। ইথাইল, দেখো টি ডাবল ও এইচ আছে, মানে এটা বুঝতে পারছি এস্টার, তো এর সাথে যুক্ত আছে কি ইথাইল মূলক, তার মানে ইথাইল। আর সি ডাবল ও, সি ডাবল ও মূলকটা কি? কিটোন। সি ডাবল ও মূলক কি? কিটোন। আর কিটোনকে কি বলা হয়? অক্সো বলা হয়। তার মানে ইথাইল, ইথাইল। আর দেখো 1 2 3, কারণ 1 2 3 4, এই যে সি ডাবল ও থেকে শুরু হয় সবসময় নামকরণ, আমরা পড়েছি। তো 1 2 3 4, তার মানে সি ডাবল ওর সাথে ইথাইল মূলক যুক্ত আছে, তাই ইথাইল। আর 3 নম্বরে সি ডাবল ও আছে, তার মানে 3 অক্সো। কারণ আমরা জানি যে যদি কিটোন শাখা শিখন হিসেবে উচ্চারণ হয়, অক্সো হিসাবে উচ্চারণ হয়, আর 1 2 3 4 4টা কারণ হল বিউটানয়েড, বিউটানয়েড। এখন দেখো, এই যে আবার সি ডাবল ও মূলক পাইছি, এবং এই পাশেও H3 আছে, এই পাশেও H2 আছে। এখন কি হবে? এই পাশে যে CH2 আছে, এখানে দেখো এটা কার্বনটাও আলফা কার্বন, এই কার্বনটাও আলফা কার্বন। তো এখান থেকে হাইড্রোজেন যদি এখানে আলফা হাইড্রোজেন আছে, এখানেও আলফা হাইড্রোজেন আছে, তার মানে আমরা CH3 সি ডাবল ও, সরি, এখানে ডাবল বন্ড এখানে দিয়ে দিই, এখানকার OH নিয়ে নিই, আর এখানে CH রাখি, আর বাদ বাকি সেম রাখি। এই। তো তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাই এই পাশ থেকে কেন হাইড্রোজেন নিলাম, CH3 থেকেও নিতে পারতাম। তো সামনে আর কি আমরা যখন পড়বো মার্কোনিকভ নীতি নামে একটা নীতি আছে, যে নীতিতে যে ফকির তার আরো ফকির করে দাও, এরকম একটা ব্যাপার। মানে এখানে এর আছে অলরেডি 2টা, আর এর আছে 3টা, তার মানে এখান থেকে নেওয়া উচিত ছিল, বাট ওর কাছ থেকেই নিবে। এর পিছনে রহস্য আর কি আমরা সামনে যখন ওই নীতিগুলো পড়বো তখন জানতে পারবে, এখন আপাতত মুখস্থ রাখো, যে এমনি গরিব তার আরো গরিব বানাই দাও, মানে ওর কাছ থেকে হাইড্রোজেন নিয়ে নাও। তো আমরা এটাও একটা সে কিটো ইনলি বলতে পারি, কারণ এখানে কিটোন ছিল, আর এখানে দেখো ইন, অ্যালকিনের ইন, আর ওএইচ এর অ্যালকোহলের অল, কিটো ইনল অটোমার চলে এসেছে। ঠিক আছে, এইভাবে আর কি।
আচ্ছা, বুঝতে পারছো তোমরা যে টোটোমার কিরকম? আর দুইটা উদাহরণ দেখবো। আসে না, তাও যদি কোনোদিন চলে আসে, বই আছে তো। তোমরা বুঝতে পারছো কিনা সেটা আগে বলো। টোটোমার। আচ্ছা, বলতে পারছো, তাহলে ইমাম বুঝতে পারতো, বাকিরা বাইরে দাঁড়িয়ে আছে। এটা একটু কঠিন। আচ্ছা, সমস্যা নেই, কঠিন সহজ হয়ে যাবে, দুইবার প্র্যাকটিস করবা, ঠিক আছে। কঠিন বলতে যেখানে দুইবারে এগুলো লেখার চেষ্টা করো সবসময়, ডাবল বন্ড খুঁজবা, এই অক্সিজেনের কাছ থেকে বন্ডটা সরাই নিয়ে মাঝখান ভিতরে দিয়ে দিবা, শেষ। আর আলফা হাইড্রোজেন, এই যে একটা এক্সেপশনাল নিয়ম শিখাই দিলাম, যে যে বেশি করি তার কাছ থেকে বেশি, আবার বেশি জিনিস কেড়ে নিবা, তাহলেই হবে। আর একটা আছে ইমিন অ্যামিন টোটোমারিজম। এটা সেরকম আসে না অ্যাডমিশনে, যদি আসে কখনো ইমিন অ্যামিন। আচ্ছা, যেমন যদি প্রোপান অ্যামিন, তোমার উদাহরণ দেখায় একবারে। CH3 CH2 বন্ড CH2 বন্ড NH, এটার নাম হচ্ছে প্রোপান ইমিন। প্রোপান ইমিন, এটা আর কি শেখানো হয়নি, এটা সেরকম নেই, শুধু একটা এক জায়গায় পড়তে গিয়ে এখানে আসে, যার কারণে তোমার দেখে নিচ্ছি যে যখন দেখবা যে ডাবল বন্ড আছে অ্যামিনে, কিন্তু NH থাকতো, কিন্তু ডাবল বন্ড থাকতো না, কিন্তু ইমিনের ক্ষেত্রে ডাবল বন্ডও থাকবে, NH থাকবে, যার কারণে এটা ইমিন বলা হচ্ছে। তো এটা যদি দেখি এখন, তুমি এটা চিন্তা করো, এখানে আমি হাইড্রোজেন যদি আমি ওর কাছ থেকে কেড়ে নিই, তাহলে কি হয় দেখেন। CH3 CH2 NH, অর্থাৎ দেখেন 1 2 3, 1 2 3, 1 2 3 4, 3,